যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, গ্রেফতার শওকত মোল্লা, কামালগাজী থেকে গ্রেফতার শওকত। আমি কথা বলার চেষ্টা করব, আরো আপডেট নেব কোথা থেকে, কামালগাজী ঠিক কোন জায়গা থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করলো এনআইএ, বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, শওকত মোল্লা তিনি পলাতক ছিলেন। গতকাল থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল এনআইএ। অবশেষে এনআইএ এর জালে শওকত মোল্লা। কল্যাণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। কল্যাণ, জানতে চাইবো কামালগাজী ঠিক কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে? একেবারে জানিয়ে রাখি, কামালগাজীর যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যালের কাছে থেকেই কিন্তু শওকত মোল্লাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ শওকত মোল্লা, এই এনআইএর যে সমস্ত আধিকারিকরা ছিল তাদের কাছে খবর ছিল শওকত মোল্লা আত্মসমর্পণ করতে আসছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই এনআইএ আধিকারিকরা তারা ওঁত পেতেছিল এই কামালগাজী এলাকায়। কারণ তার আগে থেকেই তারা জানতো যে যেহেতু বাসন্তী, চুনাখালী, সোনারপুর, বারুইপুর এই চত্বরে শওকত মোল্লা ঘুরছে, ফলে এই রাস্তা দিয়েই শওকত মোল্লা আসবে। সেই কারণে এই কামালগাজী মোড়েই কিন্তু এনআইএ আধিকারিকরা ওঁত পেতেছিল। যখন শওকত মোল্লার একটি গাড়িতে করে আসছিল সেই সময় কিন্তু তার গাড়িটা আটকায় এবং তাকে গ্রেপ্তার করে। তবে এই গ্রেপ্তারের পরে তাকে এখনো পর্যন্ত কিন্তু এই যে এনআইএর যে অফিস, সেই অফিসে এখনো পর্যন্ত আনা হয়নি। তবে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু তাকে এই অফিসের মধ্যে ঢোকানো হবে। গ্রেপ্তারের সময় কি শওকত মোল্লা কোনো ছদ্মবেশে ছিলেন? এখনো পর্যন্ত যেহেতু সবে মাত্র গ্রেপ্তার হচ্ছে, এখনো পর্যন্ত এই তথ্যগুলো কিন্তু হাতে এসে পৌঁছায়নি। তবে এই বিষয়টি কোনো রকম ছদ্মবেশে ছিলেন কিনা বা ওর সঙ্গে আরও কেউ ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিষ্কার হবে। তবে বামুনিয়া এলাকায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু যে সমস্ত বিরোধী আইএসএফ, সিপিএম থেকে শুরু করে যারা নেতৃত্ব রয়েছে ভাঙড়ের, তারা কিন্তু দাবি করে আসছিল যে শুধুমাত্র এই যে ওহিদুলকে মাস্টারমাইন্ড করা হচ্ছে, এই ওহিদুল নয়, এর সঙ্গে কিন্তু শওকত মোল্লা, আহসান মোল্লা এবং বাহারুল ইসলাম, যিনি কিনা ক্যানিং পূর্বের বিধায়ক, তিনিও এর সঙ্গে জড়িত বলে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল। তবে এই শওকত মোল্লা যখনই জালে, নিঃসন্দেহে সঙ্গে থাকো কল্যাণ, এনআইএ এর জালে শওকত মোল্লা গ্রেফতার। শওকত মোল্লা আমার সঙ্গে রয়েছে কমলিকা সেনগুপ্ত। কমলিকা, বলাই যায় এনআইএ এর বড় সড় সাফল্য। আমরা দেখেছি গতকাল থেকে পলাতক শওকত মোল্লা, অবশেষে কামালগাজী থেকে গ্রেফতার শওকত মোল্লা। কমলিকা, একেবারেই যে এখন অব্দি এটা সত্যি সবচেয়ে বড় সাফল্য। কারণ যেভাবে চেষ্টা করেছিল শওকত মোল্লা, গত দুদিন ধরে চেষ্টা করেছে পালানো বিভিন্ন জায়গায়, এবং কালকে সন্ধ্যেবেলা যেভাবে একটি রেড বাইকে আরো একজনকে সঙ্গে নিয়ে দুটো ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, এবং শুধু পালানোর চেষ্টা করে মানে কলকাতার মধ্যে না বা বাইরে না, দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ যেভাবে যে একেবারে সীমান্তের কাছাকাছি পৌঁছে যায় বলে আমরা জানতে পারছি, এবং যেভাবে দুজন আরো একজন তার সঙ্গে ছিল দুটো ব্যাগ নিয়ে, সমস্ত প্রিপারেশন নিয়ে, অর্থাৎ একটা র্যাকেট তাকে সাহায্য করছিল, সেটাও খুব স্পষ্ট। তবে এনআইএর যে অফিসাররা তারা প্রতিটা পদক্ষেপের উপর খুব নজর রাখছিল, এবং সেই নজর রাখার পর একেবারে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে প্রথমে তার সাকরেতকে ধরা হয়, অর্থাৎ তার সঙ্গে যে ব্যক্তি তাকে সাহায্য করছিল। আর এই যে একটা পুরো র্যাকেট তৈরি হয়েছিল, যে র্যাকেটটা তাকে সাহায্য করে, সেই র্যাকেটটাকে একেবারে এক এক করে ভাঙে এনআইএ, তার সাকরেত অব্দি পৌঁছায়, এবং তারপরে শেষমেশে এই শওকত মোল্লা তাকে গ্রেপ্তার করা হয়। এই যে এই কেসটা যে 18 তারিখ মধ্যরাত্রে যে বিস্ফোরণ ঘটে, যেখানে একজনের মৃত্যু, 3 জন আহত হয়, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ কেসটা এনআইএ দেখছিল, কিন্তু আমরা যেটা গিয়ে দেখেছি, আমরা যেটা ক্যানিং এর থেকে বিভিন্ন লোক, যে বিভিন্ন প্রতিবেদন যে আমাদের সহকর্মীরা পাঠিয়েছে, তাতে আমরা দেখতে পারলাম যে কতটা অত্যাচার শওকত মোল্লা করতেন, এবং কতটা অত্যাচার বিভিন্ন লোক। এবং কমলিকা, আমরা দেখলাম এটাও যে যখন তার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ টিম পৌঁছলো ক্যাফে অরণ্যের কুলে, সেখানে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, বলছেন এতটা তাদেরকে ভয় থাকতে হলো। ত্রাস ছিলেন ক্যানিং ভাঙড়ের এই শওকত মোল্লা। ত্রাস ছিলেন, এবং বহু মানুষের জমি দখল করে নেওয়া, ভেড়ি দখল করে নেওয়া, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে মাতলা নদীর একাংশকে সেই জায়গায় সেটাও বুঝিয়ে দিয়ে সেখানে ক্যাফে তৈরি করা, এবং বিভিন্ন মানুষ, তিনি, তার স্ত্রী, তাদের নামে বহু সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে। এ যেন
যে আমরা 3 মূর্তির কথা বলছি, এক জাহাঙ্গীর, 2 সোনারপুরের সরজু এবং 3 এই শওকত মোল্লা, তার যে বাহুবলী তার সমস্ত পরিচয় ছিল এবং এই ভাঙড় থেকে ক্যানিং অব্দি তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তিনি যে সম্রাট ছিলেন, সেই সম্রাটকে যে এইভাবে পালিয়ে যেতে হচ্ছিল, এবং শুধু পালিয়ে না, এনআইএ আধিকারিকরা নিয়ে আসেন। আমি সেই ছবি তুলে ধরবো। শওকত মোল্লাকে এনআইএ আধিকারিকরা তারা কিন্তু গাড়িতে করে এখন অফিসের মধ্যে ঢোকাচ্ছে। দাদা কিছু বলবেন? দাদা আপনি কোথায় লুকিয়েছিলেন? কোথায় লুকিয়েছিলেন দাদা? আপনি কোথায় ছিলেন? আত্মসমর্পণ করলেন নাকি না গ্রেফতার হলো? আপনি আত্মসমর্পণ না গ্রেফতার? আত্মসমর্পণ না গ্রেফতার? আত্মসমর্পণ করলেন না গ্রেফতার হলেন? আপনি আত্মসমর্পণ করতে আসছিলেন, সেই সময় গ্রেফতার হয়েছে। একেবারেই সেই ছবি দেখাচ্ছি সরাসরি। এনআইএ আধিকারিকরা তারা কিন্তু তাকে গ্রেফতার করে ভিতরে ঢোকাচ্ছে। এনআইএ আধিকারিকরা তাকে গ্রেফতার করে ভিতরে ঢোকাচ্ছে। বারবার তার কাছে জানার চেষ্টা করছি তিনি কোথায় লুকিয়েছিল, কিন্তু সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কথাই তিনি বলতে চাইছেন না। এনআইএ আধিকারিকরা ইতিমধ্যেই তাকে ভেতরে ঢুকে নিয়ে গিয়েছে। তার যে গ্রেফতারের যে বিষয়টি আমরা তুলে ধরছিলাম, সেই গ্রেফতারের বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটাই সত্যি হলো। আমি দেখানোর চেষ্টা করব শুধুমাত্র। আপনারা এই মুহূর্তে দেখছেন শওকত মোল্লা, তাকে নিয়ে আসা হচ্ছে এবং যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে, গ্রেফতার কামালগাজী থেকে গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে। এনআইএ আধিকারিকরা তারা নিয়ে আসছেন দপ্তরে। শওকত মোল্লা তাকে নিয়ে আসা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন একদম নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। গ্রেফতার শওকত মোল্লা, তাকে এনআইএ আধিকারিকরা তারা নিয়ে আসছেন দপ্তরে। জানার চেষ্টা করব প্রতিনিধির কাছ থেকে কোথায় নিয়ে আসা হলো তাকে। আমরা আইটিসি হোটেলের সামনে থেকে, নিউ টাউনের যে ব্রিজ তো সেখানে চিংড়িহাটা থেকে তোলা হয়েছে তো? চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে? হ্যাঁ, সবাই ছিলাম আপনাদের আমরা। সামনে তোলা হলো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিংড়িহাটার মোড় থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লা Yes. কোথায় ছিলেন? ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লাকে আমার বাবা বাংলাদেশে বাবা একটা কাজে গিয়েছিলেন। আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে। আসার পরে আমরা অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়েছি। চিংড়িহাটা মোড়ে গতকালকে যখন আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যখন এনআইএ চিংড়িহাটা করছিল, তখন আপনারা কোথায় ছিলেন? চিংড়িহাটা। চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হলো তো? না 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 না, এরকম কোনো ব্যাপার নয়। বাবা বাড়িতে ছিলেন না। চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হয়েছে। Yes, yes. পরবর্তী সময় এনআইএ তাকে গাইড করে দেয়। আপনারা রাস্তায় এসে সেখানে আপনারা কি করছিলেন? কখন সিদ্ধান্ত নেন যে তিনি আপনারা কি করছিলেন চিংড়িহাটায়? আমরা যখন আমার ভাইকে গতকাল নিয়ে যাই, তখন আমরা বলে গেছিলাম বাবা যখন বাড়িতে আসবেন আমরা দেখা করতে বলবো। বাবা বিকালে বাড়িতে এসেছেন। আসার পরে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়েছি। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। চুনাখালি উনি জাননি, ভিত্তিহীন কথা, মিথ্যে কথা। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এই যে আজকের দেখুন উনি একটা কাজে গেছিলেন, তারপরে এসেছেন। আসলে আমরা গাড়ি করে নিয়ে এসে বাবাকে সারেন্ডার করেছি অফিসের সঙ্গে কথা বলে। আমরা সবাই ছিলাম। আপনারা কোথা থেকে নিয়ে এলেন? বাড়ি থেকে নিয়ে এলেন? হ্যাঁ, কোন বাড়ি থেকে? আমাদের ক্যানিং মৌখালি বাড়ি। মানে উনি পালিয়ে যাননি, এরকম কিছু বিষয় না, উনি পালিয়ে যাননি। পালিয়ে সকাল বেলা পুলিশের সঙ্গে কথা বললেন। আপনারা শুনছিলেন শওকত মোল্লার মেয়ের বক্তব্য। পরিবারের সদস্যরা তারা বলছেন যে চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে এবং তিনি বাড়ি থেকে কাজে এসেছিলেন। চিংড়িহাটা থেকে গ্রেফতার শওকত মোল্লা। প্রতিনিধি কল্যাণ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। কল্যাণ, শওকত মোল্লার মেয়ে তিনি জানাচ্ছেন যে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে চিংড়িহাটা থেকে এবং তিনি বাড়ি থেকে কাজে এসেছিলেন, এমনটাও জানালেন শওকত মোল্লার মেয়ে। কল্যাণ, না 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 মেনে নেননি। এনআইএর সঙ্গে কোঅপারেট করার জন্য আপনি আত্মসমর্পণ করতে আসছিলেন, সেই সময় গ্রেফতার হয়েছে। প্রাইম সাসপেক্ট এই বিষয়ে আপনারা কিছু জানেন যে উনি এই বোমা বাঁধার সঙ্গে, কারণ এর আগে আমরা দেখেছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে একেবারে টিভির সামনে বলেছিলেন যে তুমি তো বোমা বাঁধো, এবং বোমা বাঁধার ঘটনাতেই তাকে এনআইএ গ্রেফতার করলো। দেখুন এগুলো ফালতু কথা। উনি এরকম কোনো ঘটনার সঙ্গে তাহলে সারেন্ডার কেন করছিলেন? কেন সারেন্ডার করতে আসছিলেন? দেখুন আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়,
সুতরাং যেহেতু অফিসাররা আমাদের বাড়িতে গেছেন, আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা সেইভাবে কালকে রাত পর্যন্ত ভোরবেলা থেকে রাত পর্যন্ত আপনাদের বাড়িতে এনআইএ ছিল, তাহলে তিনি কালকে আসলেন না কেন? উনি একটা কাজে ছিলেন, আমরা যোগাযোগ করতে পারিনি, তারপরে যোগাযোগ করেছি। ফিরলো কখন তাহলে? আপনি কি মিথ্যা কথা বলছেন? ফিরলো কখন? বাড়িতে ফিরলো কখন? তাকে গ্রেফতার করে ভিতরে ঢোকাচ্ছে, বারবার তার কাছে জানার চেষ্টা করছি তিনি কোথায়। প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, শওকত মোল্লার মেয়ে তিনি জানালেন যে চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। আপনি কোথায় লুকিয়েছিলেন? কোথায় লুকিয়েছিলেন দাদা? তিনি জানালেন যে শওকত মোল্লা নাকি আজ মৌখালীর বাড়িতে এসেছিলেন, অর্থাৎ বিস্ফোরক অভিযোগ। গতকাল যে মৌখালীর বাড়িতে এনআইএ এর আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে তার ছেলেকে নিয়ে গিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায়, ক্লোজ অ্যাসোসিয়েটদের বাড়ি থেকে শুরু করে পার্টি অফিস বিভিন্ন জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে শওকত মোল্লার স্ত্রী জানাচ্ছেন যে আজকে বাড়িতে এসেছিলেন শওকত মোল্লা মৌখালীর বাড়িতে, এবং যেটা এনআইএর তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল শওকত মোল্লাকে দেখা করার, সেই কারণেই নাকি শওকত মোল্লাকে তারা নিয়ে এসে এনআইএর হাতে তুলে দেয়, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করলো শওকত মোল্লার স্ত্রী। এবং অন্যদিকে শওকত মোল্লার মেয়ে যেটা জানাচ্ছেন যে চিংড়িঘাটা থেকে এনআইএর হাতে তারা তুলে দেন, এবং তুমি দেখতে পারলে এনআইএর যে অফিস, সেই এনআইএর অফিসে কিন্তু ইতিমধ্যে শওকত মোল্লাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। অর্থাৎ গতকাল এনআইএ যে জায়গায় যখন চিংড়িহাটা থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করা হয়, পরিবারের সদস্যদের মধ্যে কারা কারা ছিলেন সঙ্গে? দেখো, তার সঙ্গে তার স্ত্রী এবং তার মেয়ে, তারা দুজনই ছিলেন। এবং শুধু তাই না, যখন এই অফিসে শওকত মোল্লাকে নিয়ে প্রবেশ করা হয়, দেখা যায় তার মেয়ে এবং তার স্ত্রী পরে অন্য একটি গাড়িতে তারাও সঙ্গে এসেছিলেন। এবং কার্যত তারা যেটা দাবি করলেন, তার স্ত্রী যেটা বলছেন যে মৌখালীর যে বাড়ি যেখানে গতকাল এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেই বাড়িতে নাকি শওকত মোল্লা এসেছিলেন, এবং সেখানে আসার পরই নাকি বলা হচ্ছে যে এনআইএর হাতে তারা তুলে দেওয়ার জন্যই কার্যত সেই বিষয়টি বলেছিলেন। কারণ একটা বিষয় তার মেয়ে জানাচ্ছেন যে আমরা কেউই আইনের ঊর্ধ্ব নয়, যেহেতু এনআইএর তরফ থেকে শওকত মোল্লাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই কারণে শওকত মোল্লাকে নিয়ে নাকি তারা এনআইএর হাতে তুলে দিলেন। তাহলে কি রৌনক পরিবারের সদস্যরাই শওকত মোল্লাকে এনআইএর হাতে তুলে দিলেন? দেখো, এইটা দাবি করছেন শওকত মোল্লার পরিবারের সদস্যরা। এদিকে স্ত্রী জানাচ্ছেন বাড়িতে আসার পর আচ্ছা, শোনাই দর্শকদের, শোনাই কি বলছেন তারা। গতকাল এনআইএ অফিসাররা যখন আমার ভাইকে ছাড়ে তখন বলেছিলেন বাবাকে আসতে, বাবা বাড়িতে ছিলেন না, বাবা বাড়িতে এসেছেন। আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়ে দিয়েছি। তো উনি নিজেই সারেন্ডার করেছে, গ্রেফতার করা হয়নি। আমরা আরটিসি হোটেলের সামনে থেকে চিংড়িহাটা থেকে তোলা হয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে? হ্যাঁ, সবাই তাই তো, ছিল আপনাদের আমরা। সামনে তোলা হলো তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চিংড়িহাটার মোড় থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লা Yes, কোথায় yes. ছিলেন? ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লাকে আমার বাবা বাংলাদেশে পালানোর একটা চেষ্টা কাজে করছিলেন? গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসারদের সঙ্গে চিংড়িহাটা কথা মোড়ে বলে আপনারা কি বাবাকে করছিলেন? সারেন্ডার করিয়ে দিয়েছি। গ্রেফতার শওকত মোল্লা। এনআইএর জালে শওকত মোল্লা, ক্যারিং ভাঙড়ের ত্রাস ছিলেন শওকত মোল্লা। তাকে গ্রেফতার করা হয়েছে, চিংড়িহাটা থেকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই শওকত মোল্লার পরিবারের সদস্যরা জানাচ্ছেন। তারা দাবি করছেন এবং তারা এ দাবিও করলেন যে তারাই এনআইএর হাতে তুলে দিয়েছেন, আইন কারোর ঊর্ধ্বে নয়, কথা বললেন শওকত মোল্লার মেয়ে। আর এক প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পরবর্তী কি পদক্ষেপ এনআইএর, কোথায় নিয়ে আসা হলো? তো নিউ টাউনে যে এনআইএ অফিস রয়েছে, সেই অফিসে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে শওকত মোল্লাকে। তোমাকে জানিয়ে রাখবো, আগামীকাল বিচার ভবনে যে এনআইএ স্পেশাল কোর্ট রয়েছে, সেখানে শওকত মোল্লাকে পেশ করা হবে এনআইএর তরফে। আজ কি তাহলে শওকত মোল্লার মেডিকেল টেস্ট করানো হবে? সম্ভাবনা রয়েছে কিছু? পরিবার যেটা দাবি করছে যে কিছুক্ষণ আগে এনআইএর হাতে তারা তুলে দিয়েছেন শওকত মোল্লাকে, যদি এনআইএ সূত্রে দাবি তারা গ্রেফতার করেছেন, তাকে তাকে নিয়ে আসা হয়েছে এনআইএ সদর দপ্তর, এনআইএর যে কলকাতা অফিস থেকে বা পূর্বাঞ্চলীয় অফিস সেখানে। এবং আদালতে পেশ করার আগে যে নিয়ম রয়েছে বা আইনের যা নিয়ম রয়েছে, সেই হিসেবে তার মেডিকেল পরীক্ষা কিন্তু করানো হবে এবং তারপরে তাকে কিন্তু আদালত পেশ করা হবে। এটা এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে আগামীকাল শওকতকে আদালতে পেশ করা হবে। এবং বিজয়গঞ্জের যে বিস্ফোরণের ঘটনা গত মার্চ মাসের একজনের মৃত্যুর
ঘটনায় প্রাইম অ্যাসোসিয়েশন গ্রেপ্তার করা হয়েছিল এবং কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলেন। তারা ইতিমধ্যেই তাদের জেরা পর্বে এই শওকত মোল্লার কথা উঠে আসে। শওকত মোল্লা মাস্টার মাইন্ড এবং বেশ। দাবি করা হচ্ছে অবশ্যই নজর থাকবে, আগামীকাল আদালতে পেশ করা হবে শওকত মোল্লাকে। এনআইএর জালে শওকত মোল্লা। কোথায় লুকিয়েছিলেন দাদা? আপনি কোথায় ছিলেন? খবর করলেন নাকি না গ্রেপ্তার হলো আপনি? আপনি খবর না গ্রেপ্তার